রিয়েলমি এর ফোনগুলো বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে খুব ভালো রকমের জনপ্রিয়তা লাভ করেছে। তারই ধারাবাহিকতায় আজ রিয়েলমি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো রিয়েলমি C25। তো আজ আমরা জানবো রিয়েলমি C25 ফোনটির খুঁটিনাটি, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই কথা বলবো ফোনটি ডিজাইন নিয়ে। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং এর ব্যাকপার্টটি ম্যাট ফিনিশড। এ কারণে এ ফোনটি দাগ পড়বে একদমই কম। ফোনের বডি ফ্রেমটিও প্লাস্টিক। ফোনটি হাতে নিয়ে একটু মোটা মনে হতে পারে আপনার কাছে, তবে এর কারণ এর 6000 mAh এর বিশাল ব্যাটারি। ফোনটির ওজন 209 গ্রাম এবং এর থিকনেস 9.6 মিলিমিটার। সো বাজেট বিবেচনা করলে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিকে ভালোই বলা চলে। ফোনটির ডিসপ্লে হিসাবে রয়েছে 6.5 ইঞ্চের HD+ নচ ডিসপ্লে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 81.7%। এ কারণে এর বেজেল এবং চিন কিন্তু কিছুটা বড়। HD+ ডিসপ্লে হলেও এর কালার কোয়ালিটি ভালো ছিল। ভিউ অ্যাঙ্গেল নিয়েও তেমন কোনো সমস্যায় পড়িনি। তবে এই ফোনের ডিসপ্লেতে ব্রাইটনেস রয়েছে 480 নিটস। এ কারণে রোদের আলোতে এই ফোনটি ব্যবহার করতে তেমন কোনো সমস্যা হবে না আপনার। সো বাজেট অনুযায়ী এর ডিসপ্লেকে ভালোই বলা চলে। তবে যদি এটা ফুল HD+ ডিসপ্লে হতো তাহলে হয়তোবা আরও ভালো হতো। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরা হিসাবে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 1.8। সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে অনেকের মতে এতে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে সেটা শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য। এবং এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে এর ক্যামেরার ছবি ছিল ভালো, ডাইনামিক রেঞ্জ ছিল মোটামুটি। তবে যেহেতু রিয়েলমি এর ফোন, এ কারণে কালার কিছুটা বুস্ট করে দেয়, তবে তা দেখতে ভালোই লাগে। এক কথায় বলা যায় এই ফোন থেকে মিডিয়া রেডি ছবি পাওয়া যায় এবং উভয় ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় 1080p 30 fps। ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G70। হেলিও G70 লো বাজেট রেঞ্জে মোটামুটি ভালো একটি গেমিং অপটিমাইজড প্রসেসর। নর্মাল কাজগুলো এ ফোনটি দিয়ে ভালোভাবেই করা যায় এবং পাবজি সাপোর্ট করে স্মুথ আলট্রা। তবে জাইরো প্লেয়াররা এই ফোনটি না নেওয়াই ভালো, কারণ কোথাও দেখলাম না এতে জাইরো সেন্সর আছে। এ কারণে এ ফোনে জাইরো ডিলে হতে পারে। তবে নন জাইরো প্লেয়াররা 40 fps ভালোভাবেই খেলতে পারবেন। ফোনটিতে র্যাম হিসাবে থাকছে 4GB এবং রোম থাকছে 64 অথবা 128GB, যা eMMC 5.1 এর স্টোরেজ। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 ও রিয়েলমি UI 2.0 এর ওপর। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি থেকে নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং হেভি ইউজে যা 15 ঘন্টা এর মতো, এবং ফোনটিতে ফুল চার্জ দিতে সময় লাগে 2 ঘন্টা এর আশেপাশে। ফোনটিতে সিকিউরিটির জন্য রয়েছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড ছিল ফাস্ট এবং অ্যাকুরেট, এবং আরও থাকছে সফটওয়্যার বেস ফেস আনলক, যা ভালো আলোতে ভালো কাজ করে। তবে লো আলোতে এটি তেমন একটি কার্যকর নয়। ফোনটির কল এবং নেটওয়ার্ক জনিত তেমন কোনো সমস্যা পায়নি এবং এর স্পিকার কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো, এবং এতে থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। এবার কথা বলা যাক এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। এর ভালো দিকের মধ্যে রয়েছে অনেক কিছুই, যেমন এর প্রসেসর, এর ক্যামেরা এবং এর ডিজাইন, ডিসপ্লেও মোটামুটি ভালো। এবং এর খারাপ দিকের মধ্যে বলতে গেলে বলা যায় যদি এর ডিসপ্লেটি ফুল HD+ হতো তাহলে আরও ভালো হতো। তো কেনা না কেনার ডিসিশন বরাবরের মতোই আপনার ওপরেই রাখলাম। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।